আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেলে মাছ দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি 7 টুকরা বেলে মাছ নিয়েছি আর মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে প্রথমে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিব। যেহেতু বেলে মাছ অন্যান্য মাছের তুলনায় একটু নরম প্রকৃতির হয়ে থাকে, তাই মাছগুলো যাতে ভাজার সময় ভেঙে না যায় তার জন্য আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, আধা চা চামচ করে হলুদ মরিচ আর সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। এবার সব কিছুর সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় বেলে মাছ ভাজার সময় একদম ভেঙে যায়, তো আপনি যদি মাছগুলো ভাজার আগে মশলার সাথে এভাবে একটু ময়দা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। মশলা দিয়ে মাখানো হয়ে গেলে এবার এই মাছগুলোকে আমি ভেজে নিব। আর মাছগুলোকে ভাজার জন্য আমি চুলায় নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। আমি এই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব, তার জন্য আমি একেবারে তেলটা নিয়েছি। এবার প্রথমে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। চুলার আঁচ কমিয়ে কিন্তু মাছগুলোকে দিতে যাবেন না, এতে করে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, উল্টানো যাবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই দুইটা সাইডে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই লালচে করে ভেজে নেওয়ার কারণে মাছগুলো খেতে যেমন ভালো লাগবে, তেমনই রান্না করার সময়ও কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। মাছগুলোকে আমি আরও একটু লালচে করে ভেজে নেব। আর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে চুলা থেকে নামিয়ে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে যাবে আর এর রঙটা অনেকটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে আসতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এবার এই আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আর 2-1 মিনিট ভাজার পর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের টমেটোকে আমি একটু লম্বা টুকরা করে কেটে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলোকে কিন্তু আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এই মশলার মধ্যে মাছগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যদি আপনারা তরকারিটাকে একটু গ্রেভি টাইপের খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি একটু মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিলেও চলবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি তরকারির ঝোলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটা বেশ অনেকটাই টেনে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর অপেক্ষা করছি আরও 2 থেকে 3 মিনিটের মতো। আর এর মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর তরকারির ঝোলটা অনেকটা পছন্দনীয় পর্যায়ে চলে এসেছে। এবার এই তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।